সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাকমাছড়া দৃশ্য দেখলে মনে হবে মাছ ধরছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু মাছ নয়, পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়ানোর কাজ করছেন তারা। প্রতিদিন ভোরে কোদাল, জাল, বেলচা, বস্তা, রশি, বাঁশের খুঁটি, ছাঁকনি নিয়ে আসেন কয়লা কুড়াতে। 10 থেকে 12 ঘন্টা টানা ঢলের হিমশীতল পানিতে ভিজে এ কাজ করেন তারা। সারাদিনে 2 বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন। প্রতি বস্তা কয়লার স্থানীয় বাজার দর 300 থেকে 400 টাকা। সরকারের সাইরাত মহাল নীতিমালা অনুযায়ী ভেসে আসা কয়লার মালিক রাষ্ট্র। এই কয়লা কুড়ানো, পরিবহন ও বিক্রি অবৈধ। কিন্তু পেটের দায়ে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের 50টি গ্রামের হতদরিদ্র পরিবারের লোকজন কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। গরিব মানুষ ইন্ডিয়াতে নিয়ে চড়াই দেওয়া আমরা তুলি জলদা কয়লা বাইসায় পরে মানুষ জালদা হয়ে যেত, জালদা কয়লা তুলে 1 বস্তা, আধা বস্তা, 2 বস্তা, 3 বস্তা গোলাইলে। এদিকে জেলা প্রশাসক জানান, ভাসান মহাল নীতিমালার আওতায় ইজারা দিলে তারা বৈধভাবে কয়লা কুড়ানোর কাজ করতে পারবে। ইজারার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চলছে। তাদের বিকল্প কর্মসংস্থানের উপায় নাই দেখে তারা এই কাজটা করে। তারা যদি বিকল্প কর্মসংস্থানে তাদের প্রস্তাব থাকে যে এই বিষয়ে তার দক্ষতা আছে, তাকে কোনো কিছু পুঁজি দেওয়া দরকার কিংবা কোনো প্রশিক্ষণ দেওয়া দরকার, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।